তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ির অপোজিটেই একটা এই দোল উপলক্ষে মিনি বারোয়ারি হয়। তো এটা হচ্ছে সেটা। আমাদের মেদিনীপুরে দোল উৎসবটা কিন্তু দুদিন ধরে হয়। তো এটা ছিল প্রথম দিন, মানে কালকের। যেহেতু দুদিন ধরে চলে, প্রতিবারই আমি যাই, কিন্তু দ্বিতীয় দিনে যাই। যদিও প্রচণ্ড ভিড় থাকে দ্বিতীয় দিন, কিন্তু তবুও দ্বিতীয় দিনেই আমি যাই আমার বরের সঙ্গে আর ছেলেদের সঙ্গে। কিন্তু এবারে কালকেই চলে গিয়েছিলাম। তার কারণটা হচ্ছে আমার ননদ এসেছিলো এখানে বারোয়ারি দেখতে। তো আমাকে বললো চলো বৌদি চলে যাই। তো ননদের মেয়েরা এসেছিলো, আমার জায়ের মেয়ে ছিল। তো ওরা যখন বললো আমি বললাম তাহলে চল সবার সঙ্গেই চলে যাই। তাই আমার ছেলেরাও সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছিলাম। এরপর ওখান থেকে চলে গেছিলাম আমাদের বাড়ি থেকে 2 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্সে আরও একটা, মানে বকুল কুঞ্জতে। ওখানেও একটা দোল উৎসব উপলক্ষে অনুষ্ঠান চলে। তো সেখানে যেহেতু আমার বাড়িতে কালকে পূর্ণিমা ছিল, আমি সারাদিন নিরামিষই করেছিলাম। কিন্তু যাওয়ার সময় রাস্তার ধারে এমনভাবে ফুচকার গাড়িগুলো দাঁড়িয়েছিল, আরও এগ রোল, চিকেন রোল, সব কিছুর গাড়িগুলো এমন দাঁড়িয়েছিল, তার গন্ধে আমার খিদেটা প্রচণ্ড পাচ্ছিল। আর সবাই মিলে যখন ঠিক করা হলো যে ফুচকা খাবে, আমি প্রথমেই না বলে দিলাম যে আমার পূর্ণিমা, আমি খাবো না। কিন্তু সেটা ভেবে আর কি হবে বলো, শেষ পর্যন্ত সবাই যখন খাচ্ছিল আমি আর থেমে থাকতে পারলাম না। তো ভাবলাম যে পূর্ণিমা তো কেটেই গেছে, তো চলো খেয়ে নিই। তো তাই জন্য আমি ফুচকাটা খেয়ে নিয়েছিলাম। যদিও সেই ভিডিওটা নেই, কারণ সবাই মিলে এমন ফুচকা খেতে ব্যস্ত ছিলাম, সমস্ত ফোন ব্যাগের মধ্যে রাখা ছিল। শুধু ফুচকাই নয়, সেই সঙ্গে আইসক্রিমও খাওয়া হয়েছিল, কিন্তু যদিও আমি খাইনি, কারণ ফুচকার পর আইসক্রিম খেলে আমার মনে হয় ফুচকার মজাটাই চলে যায়, তাই আমি আইসক্রিম খাইনি। এছাড়াও মেলা থেকে আমার জায়ের মেয়ে কিছু টুকিটাকি কেনাকাটা করলো। এরপর আমার ননদ বললো যে চলো আমরা একটু বাতাসা হরিলুট দিই। কিন্তু সেই সময় পুজো শুরু হয়ে গেছিলো বলে আমরা একটু দাঁড়াতে হয়েছিল। কিন্তু সেই সময় এক মজার ঘটনা ঘটেছিল, দাঁড়াও তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আমার ননদ যথারীতি বাতাসা আর কাঠি গজা কিনেছে হরিলুট দেওয়ার জন্য। নিয়ে বললো তাহলে সবাই হাতে হাতে একটু করে নে, সবাই মিলে একটুখানি ছুঁড়বি। তো সবার হাতে হাতে একটু দিচ্ছে। আমার বড় ছেলে কী করেছে, সেটাকে খেয়ে নিয়েছে। সেই নিয়ে তো প্রচণ্ড হাসাহাসি। তো ওখানে ওকে ওই হরিল্লুর ব্যাপারটা বোঝাতেই 10 মিনিট কেটে গেল। যাই হোক, তারপর ওখানে সবাই মিলে আমরা হরিলুট দিয়ে আশেপাশে যে সমস্ত বারোয়ারি, ওখানেও বারোয়ারি হয়েছিল, সেগুলো দেখে চলে গিয়েছিলাম একদম এখানকার আসল ঠাকুরের কাছে। এই হচ্ছে এখানকার আসল ঠাকুর, মানে গোপালজি। এখানে অনেক রকমের গোপাল রয়েছে। ওখানে একটু নাম কীর্তনও হচ্ছিল, তো সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর বাড়ি চলে এলাম। সবশেষে তোমাদের সঙ্গে একটা কথাই শেয়ার করব, প্রতিবারই কিন্তু আমাদের পাড়ায় এই দোলের সময় খুশির আমেজ থাকে ভরপুর, কিন্তু এবারে ছিল সেটা অনেকটাই ক্ষীণ। চারিদিকে এত আলো রোশনাই থাকা সত্ত্বেও ভেতরটা ছিল কিন্তু অন্ধকারে নিমজ্জিত, কারণ সকালেই একটা আমাদের পাড়ারই ছোট্ট বাচ্চার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। তাই একটু রাত করে সমস্ত আলো আওয়াজ বন্ধ করে দেওয়া হয়। আর আজকের দিনেই আমাদের পাড়া একদম থমথমে। সব শেষে সেই ছোট্ট শিশুটির আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিও আমি শেষ করলাম।